পৃথিবীর কোনো আইন দিয়ে, মানুষের তৈরি করা আইন দিয়ে মানুষকে সংশোধন করা যাবে না। মানুষের চরিত্র ভালো বানানো যাবে না। মানুষের চরিত্র ভালো হবে, ফেরেশতার থেকেও চরিত্র ভালো হবে কোরআনের আইন দিয়া, ঠিক কিনা? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাদের থেকে জানতে চেয়েছেন, আমাদেরকে জিজ্ঞাসা করেছেন, আমাদের বলতে আর দ্বিধা নাই, আপত্তি নাই। শুনুন ইয়া রাসূলুল্লাহ, আমরা এই মুহূর্তে মদিনার রাস্তায় বেরিয়েছি, এমনি বের হই নাই। হুজুর, ক্ষুধার যন্ত্রণা নিয়ে ঘরের মধ্যে আর কতক্ষণ থাকা যায়? সকাল থেকে কোনো খাবার আমরা পাইনি। ক্ষুধার্ত পেট নিয়ে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি আবু বকর, আমার ভাই ওমর, ঘরের থেকে আমরা বেরিয়েছি মদিনার রাস্তায়। ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না। হুজুর বললেন, আবু বকর, ওমর, শোনো, আল্লাহর কসম করে বলি, তোমরা যেই দলে, তোমরা দুইজনে যেই ক্ষুধার যন্ত্রণা ভোগ করতেছো, আমি নবীজিও তোমাদের দলেরই একজন। চলো না আমরা একজন সাহাবীর বাড়িতে মেহমান হই। আমার একজন আনসারী সাহাবীর বাড়িতে গিয়ে মেহমান হই, দেখি কোনো আপ্যায়ন আল্লাহর পক্ষ থেকে আসে কিনা, কোনো খাবারের ব্যবস্থা হয় কিনা। বিশ্বনবী ক্ষুধার যন্ত্রণা নিয়ে সাহাবীর বাড়ি মেহমান হন। আজকে সেই জাতি, সেই নবীর উম্মত হয়ে মানুষের খাবারটা রীতিমতো কেড়ে নিচ্ছে সিন্ডিকেটের নামে, ঠিক কিনা? লুটপাটের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে জনগণেরটা, মানুষের খাবার কেড়ে নিচ্ছে রীতিমতো। আপনারা দেখছেন, সামনে রমজান আসছে, শুরু হয়ে গেছে বাংলাদেশের অসাধু ব্যবসায়ীদের কারবার। চিনিতে বাড়িয়ে দিয়েছে 20 টাকা থেকে 30 টাকা। 2 দিন পরে আরো বাড়বে, 3 দিন পরে আরো বাড়বে। সারা পৃথিবী যখন রমজান আসে কমিশন দেয়, তারপরে ছেড়ে দেয়। 100 টাকার মাল 90 টাকা, 200 টাকার মাল 180 টাকা, 500 টাকার মাল 450 টাকা। কিন্তু আমার দেশে এই অসাধু ব্যবসায়ীদের কারণে 1 টাকার মাল 2 টাকা হয়ে যায়, ঠিক কিনা? রসুল ক্ষুধার্ত শরীর নিয়ে হযরত আবু বকর ওমরকে নিয়ে চললেন, বললেন, চলো আমরা একজন আনসারী সাহাবীর বাড়িতে যাই মেহমান হই। নবীজি চলে গেলেন আনসারী সাহাবীর বাড়িতে, সঙ্গে তার আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা। ভাগ্যক্রমে ওই বাড়িতে তখন নবীজির সাহাবী, আনসারী সাহাবী বাড়িতে ছিলেন না, বাড়ির মধ্যে ছিলেন না, কোনো কাজের জন্য বাইরে ছিলেন। নবীজির সাহাবী হযরত আবু বকর সালাম দিলেন বাহির থেকে। সাহাবী আবু বকর যখন সালাম দিলেন, ঘরের ভেতর থেকে সন্তোষজনক কোনো আওয়াজ যখন না পেলেন, হযরত আবু বকর বুঝতে পেরেছেন ঘরের মধ্যে কোনো লোক নাই। ওই আনসারী সাহাবীর স্ত্রী মৃদু আওয়াজে ডাক দিয়ে বলছেন, ভাই আপনারা কারা? এই মুহূর্তে রাসূলুল্লাহর সাহাবী, আমার স্বামী বাড়ির মধ্যে নাই, বাড়ির বাইরে, তিনি কোনো প্রয়োজনে বাড়ির বাইরে গিয়েছেন, আমার স্বামী এখন বাড়িতে নাই। হযরত আবু বকর বলছেন, বোন, তোমার স্বামী যে এই মুহূর্তে বাড়ির ভিতরে নাই, আমরা বুঝতে পেরেছি তোমার গলার আওয়াজ শুনে, আমি সালামের জবাব না পেয়ে বুঝতে পেরেছি তোমার স্বামী বাড়ি নাই। তবে বোন শুনে নাও, আখিরি জামানার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বাড়ির দরজায়, তোমার বাড়ির দরজায়, এখন তোমার বাড়ির দরজায় আল্লাহর রাসূল বিশ্বনবী তোমার বাড়িতে উপস্থিত হয়েছেন। আমার বন্ধুগণ, নবীজির সাহাবীর স্ত্রী, তাও তো আল্লাহর একজন নেককার বান্দি, শোনা মাত্রই যার পর নাই খুশিতে অবাক। হযরত আনসারী সাহাবীর স্ত্রী বললেন, ভাই আবু বকর, আল্লাহর কসম, মেহমানদারিতে কোনো কমতি হবে না, হুজুরকে নিয়ে ঘরের মধ্যে উঠুন। আমার নসিব কত ভালো, আমার স্বামী রাসূলুল্লাহর সাহাবী এই মুহূর্তে বাড়ির মধ্যে নাই, তাতে কি হয়েছে? হুজুরকে নিয়ে বাড়ির মধ্যে, ঘরের মধ্যে উঠুন, আমি হুজুরের জন্য কিছু ব্যবস্থা করতেছি আপ্যায়নের। হুজুরকে নিয়ে ঘরের মধ্যে ওঠা হলো। হযরত আবু বকর ওমর সঙ্গে গেলেন নবীজির ঘরের মধ্যে। ইতিমধ্যে আনসারী সাহাবী বাইরে থেকে চলে এসেছেন। এসে ঘরের মধ্যে ঢুকেই দেখেন আল্লাহর নবী, বিশ্ব নবী তার ঘরে বসা। হযরত আনসারী সাহাবী সালাম বললেন, নবীজির দিকে এক ধ্যানে তাকায় বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি আমার বাড়ি, আমার তো ভাবতেই কষ্ট হয়, আমার তো চিন্তা করতে কষ্ট হয়। আল্লাহর নবী, আল্লাহর হাবিব আমার বাড়ি, এর থেকে খুশ নসিব আর আমার কি হতে পারে? হুজুর আপনি আমার বাড়ি, আমার তো বিশ্বাসই হয় না, আমি কি স্বপ্ন দেখছি? আপনি যে আমার বাড়ি। হুজুর আপনি আমার বাড়িতে এসেছেন, যদি একটু আগে আমাকে জানিয়ে আসতেন, আপনার জন্য একটু মেহমানদারির ব্যবস্থা করতাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য একটু আপ্যায়নের ব্যবস্থা করতাম। নবীজি বলছে, আমার সাহাবী শোনো, তুমি কি চিন্তা করো এমনি এমনি তোমার বাড়িতে আমি এসেছি? ও আমার সাহাবী শোনো, এমনি এমনি তোমার বাড়িতে আমি আসি নাই। আমি নবী, তোমার ভাই আবু বকর, ওমর, আমরা তিনজনে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে তুমি সাহাবী, তোমার বাড়ির মেহমান আমরা হয়েছি। তোমার বাড়ির মেহমান হয়েছি ক্ষুধার যন্ত্রণায়, ক্ষুধার কষ্ট সহ্য না করতে পেরে তোমার বাড়িতে এসেছি। সাহাবী শুনেই ঘরের বাইরে চলে গেলেন খেজুরের বাগানে। মুসলিম শরীফের বর্ণনা এসেছে, সাহাবী খেজুরের বাগানে ঢুকলেন, কয়েক কিসমের খেজুর এনে নবীজির সামনে পেশ করলেন। হুজুর আপনি খান, আর আপনার সাহাবী আবু বকর ওমরকে ভাগ করে দেন, ওনারা খান। আমার বন্ধুগণ, সাহাবী ঘরের মধ্যে চলে গেলেন, একটা ছুরি অথবা চাকু হাতে নিলেন, ছুরি অথবা চাকু হাতে নিয়ে সোজা দৌড় দিলেন ঘরের বাইরে। কেউ কিছু বুঝলো না, ছুরি নিয়ে দৌড়ায় কেন নবীজির সাহাবী? কেউ কিছু বুঝলেন না, ডাক দিলেন না। বিশ্বনবী বুঝতে পেরেছেন, নবীজি বুঝতে পেরে আনসারী সাহাবীকে বলছেন, ও আমার সাহাবী শোনো, খবরদার, যেই বকরি, যেই দুম্বা, যেই ভেড়া বাচ্চা দেয়, এমন দুম্বা, বকরি, ভেড়া তুমি জবাই করো না। তার মানে হলো মা বকরি, মা ভেড়া, যেই ভেড়া বাচ্চা দেয়, যেই বকরি বাচ্চা দেয়, যেই দুম্বা বাচ্চা দেয়, এমন বকরি, ভেড়া, দুম্বা জবাই করবে না। হুজুর বুঝলেন। আমার বন্ধুগণ, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন মা বকরি ভেড়াকে নিষেধ করলেন জবাই যেন না করে। আনসারী সাহাবী রাদিয়াল্লাহু আনহু একটি খাসি অথবা দুম্বা জবাই করলেন, গোশতটুকু বানিয়ে ঘরের মধ্যে নিয়ে আসলেন। স্ত্রীকে বলছেন, প্রাণের স্ত্রী রে শোনো, আল্লাহর নবী ক্ষুধা নিয়ে আমার বাড়ি উঠেছেন, এমনি এমনি আসেন নাই। খেজুর দিয়ে আপ্যায়ন করলে যথেষ্ট হবে না, এই নাও দুম্বার গোশত রান্না করো, ভুনা করো, আর রুটি সিদ্ধ করো, রুটি বানাও। আল্লাহ রসুলকে আপ্যায়ন করতে হবে। নবীজি ক্ষুধার্ত শরীর নিয়ে এসেছে, পেট নিয়ে এসেছে, হুজুরকে যথেষ্ট আপ্যায়ন করাতে হবে। মানুষকে খাওয়াবেন, মানুষকে, গরিবকে খাওয়াবেন, ক্ষুধার্তকে খাওয়াবেন, এর থেকে বড় কাজ, এর থেকে কল্যাণের কাজ আর নাই। ক্ষুধার্তকে খাবার খাওয়ানোর চাইতে বড় সওয়াব আকাশের নিচে জমিনের উপরে আর নাই। সহিহ বুখারীর মধ্যে এসেছে, রসুলের কাছে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল ইসলামে খায়রুন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইসলামে মহৎ কাজ কোনটি, কল্যাণকর কাজ কোনটি? হুজুর বললেন, তুতিমুত তাআমা ওয়া তাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। তুমি ক্ষুধার্তকে খাবার খাওয়াও, যার পেটে খাবার নাই এমন ক্ষুধার্ত ব্যক্তিকে অন্বেষণ করো, তালাশ করো, তোমার দুয়ারে যদি এসে যায়, এই ব্যক্তিরে না খাওয়াইয়া পাঠাইও না। এই ক্ষুধার্তকে খাবার খাওয়াও, পেট পরে খাবার খাওয়াও। আতআমা ইউতঈমু বাবে এ ফাল থেকে এসেছে, খাবার খাওয়ানো, ধরে এনে তারপরে তৃপ্তি সহকারে খাবার খাওয়াইয়া দেওয়া। গরিব, মিসকিন, অসহায়, বিধবা, এতিম, এদেরকে খাবার খাওয়ান, গরিব যারা। হুজুর বলেছেন, ক্ষুধার্তকে খাবার খাওয়ানো মহৎ কাজ, ইসলামে বড় কাজ, বড় কাজ, কল্যাণের কাজ। দ্বিতীয়ত, ওয়াতাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, যাকে তুমি চেনো না, যাকে তুমি চেনো বাইরে সালাম দাও। সালাম দেওয়া, যারে চিনি আর যারে চিনি না সমানে সালাম। আর ক্ষুধার্তকে খাবার খাওয়া, এর থেকে মহৎ কাজ আর নাই। আজকে আমার দেশে খাবার, ক্ষুধার্তরা খাবার পায় না। ট্রেন স্টেশনে, লঞ্চ ঘাটে, টার্মিনালগুলিতে দেখবেন, আহা, একই চাদরের নিচে মা, বাপ, ভাই, বোন, ছোট্ট, এরা সব এক চাদরের নিচে বসে আছে, শুয়ে আছে, রাত কাটাচ্ছে, অনাহারে অর্ধাহারে দিন কাটছে।
হযরত ওমর বলছেন, আমার আমলে একটি পিপিলিকাও যদি আমার রাষ্ট্রে না খাইয়া মরে, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমাকে জবাব দিতে হবে। পিপিলিকা তো দূরের কথা, কত মানুষ না খেয়ে আছে খবর নাই, ঠিক কিনা? কিন্তু লুটপাট চলছে চরমে সমানে। জনগণের টাকা, হাজার হাজার কোটি টাকা, পেট ভরে চোখ ভরে না, এরকম আছে না? পেট ভরে চোখ ভরে না। করোনার সময় আমার দেশের সরকার সাধারণ গরিবদের জন্য বাজেট করেছেন, ঘরের মধ্যে যেন থাকে, বাইরে যেন গরিবরা না বাইর হয়, ঘরের মধ্যে যেন থাকে। বস্তায় বস্তায় চাল বাজেট করেছে, তেল বাজেট করেছে। ওনারা এটা তো পেটে আর ধরে না, কই রাখবে? শেষ পর্যন্ত পুলিশের ভয়, প্রশাসনের ভয়, পানির মধ্যে ভিজায় রেখেছে বস্তায় বস্তায় চাল। দেখেছেন না আপনারা? আমার বন্ধুগণ, এরা আবার বড় বড় বক্তৃতা দেয়, মঞ্চে উঠে মাইক পেলি বক্তৃতা দেয়, পুরো জাতির সাথে প্রতারণা করে এরা। আমার বন্ধুগণ, এগুলি সব বন্ধ হতো যদি আল্লাহর জমিনে, এই জমিনে কোরআনের একটি বিধান কায়েম হয়ে যেত, ঠিক কিনা? এই কোরআনের আইন দিয়ে রাসূলুল্লাহ চুরি বন্ধ করেছিলেন, এই কোরআনের আইন দিয়ে রাসূলুল্লাহ জেনা বন্ধ করেছিলেন, এই কোরআনের আইন দিয়ে সুদ, ঘুষ, মদ, জুয়া সব বন্ধ করেছিলেন কোরআনের আইন দিয়া। যেই জাতি নারী জাতির ইজ্জত লুণ্ঠন করার জম ছিল, রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করার পর, কোরআনের ছাত্র ছায়া আসার পরে, কোরআন গ্রহণ করার পর সেই মানুষগুলি হয়ে গেল নারী জাতির ইজ্জত রক্ষার পাহারাদার, ঠিক কিনা? কোরআন পাল্টে দিয়েছে তাদের জীবন চরিত্র। এই দেশে স্বাধীনতার 50 বছরের বেশি পার হয়েছে, সবার আইন কানুন আমরা দেখেছি, মানুষের জীবনযাত্রা বদলায় নাই, চেঞ্জ হয় নাই, হবেও না কিয়ামত পর্যন্ত। যতক্ষণ আল্লাহর জমিনে কোরআনের একটি আইন এই জমিনে বাস্তবায়ন না হয়, ততক্ষণ পর্যন্ত মানুষের জীবনে শান্তি আসবে না, ঠিক কিনা? কোরআনের আইন যদি রাষ্ট্রভবনে চলে, কোরআনের আইন যদি সংসদ ভবনে চলে, কোরআন দিয়ে যদি পার্লামেন্ট চলে, কোরআন দিয়ে যদি ইউনিয়ন পরিষদ চলে, কোরআন যদি কোর্ট কাছারি আদালত অফিসিয়াল সব কিছু চলে, মানুষ তো, বাংলাদেশের মানুষ তো ফেরেশতায় পরিণত হয়ে যাবে, ঠিক কিনা? মানুষের মধ্যে ফিরে আসবে স্বস্তি, ফিরে আসবে মানবতা, ফিরে আসবে অধিকার, ফিরে আসবে হক। এগুলি সব বাস্তবায়ন হবে কিসের মাধ্যমে? কোরআনের আইনের মাধ্যমে। আপনারা কি চান কোরআনের আইনটা বাস্তবায়ন হোক? আল্লাহর জমিনে কোরআন বাস্তবায়ন হোক আপনারা চান? জোরে আওয়াজ করে বলতে হবে, জমিনটা কার? আকাশ কার? জমিন কার? এই জমিনে আইন চলবে কার? কোরআনের আইন এই জমিনে কায়েম হোক। কোরআন পার্লামেন্টে চলে যাক, কোরআন দিয়ে বিচার ব্যবস্থা হোক, কোরআন সংসদ ভবনে চলে যাক, কোর্ট কাছারি অফিস আদালত কোরআনের আইন দিয়ে চলুক। আপনারা কারা কারা চান একটু হাত উঁচু করে আল্লাহর দেখায় দেন। সম্মানিত ভাইরা, কেমনে করবেন? যারা এই কোরআনের রাত জমিনে কায়েম করতে চায়, বাড়ি ঘরের মায়া ছাড়ে, স্ত্রীর মায়া ছাড়ে, সন্তানের মায়া ছাড়ে, এমনকি নিজের জীবনের মায়া করে না, তাদেরকে এই দেশে শান্তিতে রাখতে দেয় না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাদের উপর জুলুম, নির্যাতন, নিপীড়ন আছে না নাই? আছে। কিন্তু তারা কি বসে থাকে? কোরআনের ঝান্ডাধারী, ইসলামের ঝান্ডাধারীরা, পতাকাবাহীরা কোনোদিন বসে থাকে না। বাতিলের রক্ত চক্ষুকে ভয় পায় না, ঠিক কিনা? তারা একজনের সামনে মাথা নত হয়, একজনের সামনে অবনত হয় তাদের মস্তিষ্ক, একজনের সামনে তারা সারেন্ডার গ্রহণ করে। আকাশ এবং জমিনের মালিক যিনি, গোটা পৃথিবীর জাহানের মালিক যিনি, আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক কিনা? তিনি ছাড়া কারো সামনে আল্লাহর এই গোলামরা মাথা নত করে না। বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মানুষ খাবে, শান্তিতে থাকবে, এই নিশ্চয়তা একমাত্র দিতে পারে কোরআন। কে দিতে পারে? কোরআন। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী স্ত্রীকে বললেন, প্রাণের স্ত্রী, এই গোশত ভুনা করো, রান্না করো, আর আমার এই রুটি বানাও। হুজুরকে আপ্যায়ন করতে হবে, খেজুর দিয়ে আপ্যায়ন যথেষ্ট হবে না। আমার বন্ধুগণ,
রুটি সিদ্ধ করা হলো, গোশত ভুনা করা হলো, রান্না করা হলো। নবীজির সামনে খাবারগুলি দেওয়া হয়েছে। সাহাবীদের পক্ষ থেকে নবীর সাহাবী দিলেন খাবার সামনে। আল্লাহর নবী একটা রুটি হাতে নিয়েছেন আর গোশতের একটা টুকরা হাতে নিয়ে রুটির মধ্যে রেখে দিয়ে আর রুটিটা যখন পেঁচাচ্ছেন, নবীজির চোখ দিয়ে দরদর করে পানি ঝরতেছে। আর চিন্তা করলেন, আহারে আমি তো খাবো, কিন্তু আমার আয়েশা তো সকাল থেকে আমার আয়েশাও খায় নাই। না জানি আমার ফাতিমা, না জানি আমার হাসান হোসাইন, তাদের মুখে তাদের পেটেও কোনো খাদ্য যায় নাই। আমার বন্ধুগণ, যেই জাতির নবী নিজের কথা চিন্তা করেন না, সন্তানের কথা, স্ত্রীর কথা, পরিবারের কথা, প্রতিবেশীর কথা চিন্তা করলেন, নিজে না খেয়ে পেটের মধ্যে পাথর বেঁধেছেন, মানুষের দুয়ারে দুয়ারে খাবার পৌঁছে দিয়েছেন। আজকে সেই নবীর উম্মতেরা আজকে মানুষেরটা খাবার জন্য কারাগারি, ঠিক কিনা? মানুষেরটা হক নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। এই জন্য সবগুলি দুর্নীতি, অনিয়ম সব বন্ধ হবে যদি কোরআনের রাজ আল্লাহর এই জমিনে কায়েম হয়ে যায়। আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইরা, আমি কোরআন থেকে সূরাত হামিম সাজদা থেকে 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। খুব অল্প সময়, রাত্র তো এখন 12, সাড়ে 11টা পার হয়েছে। বেশি রাত্র আমরা করব না, অল্প সময়ের মধ্যে আমরা কিছু কথা বলে আপনাদেরকে নিয়ে মোনাজাত করব। একটু ধৈর্য ধরে শোনার সময় হবে তো? বলে ইনশাআল্লাহ। বিতাড়িত মরদুদ ইবলিসের ওয়াসওয়াসা থেকে পানা আছে পরম করুণাময় আল্লাহর নামে আমরা শুরু করি। আমার সঙ্গে আপনারা পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم صدق الله العظيم। সূরাত হামিম সাজদা 30, 31 এবং 32 এই 3টি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি আপনাদের খেদমতে। আল্লাহ যদি চান এর আলোকে আমরা কিছু কথা বলবো, বলি ইনশাআল্লাহ। আগে অর্থ করি, এরপরে আমরা ব্যাখ্যায় যাব। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, এরপরে এই কথার উপরে মজবুত থাকে, ইস্তেকামত থাকে, অবিচল থাকে, দৃঢ় থাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আসমান থেকে রহমতের ফেরেশতা সাহায্য হিসেবে নাজিল করি। এই ফেরেশতারা এসে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের না আছে কোনো ভয়, না আছে কোনো চিন্তা, বরং ইসলামের ঝান্ডা নিয়ে সামনে আগাতে থাকো। ওয়া আবশিরু বিল জান্নাহ, আর সেই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো। আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আর আমরাই দুনিয়ার জীবনে তোমাদের জন্য বন্ধু, অভিভাবক, আর আখিরাতের জন্য, আখিরাতের জীবনেও তোমাদের বন্ধু এবং অভিভাবক। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম,
যেই জান্নাত তোমাদের জন্য আল্লাহ রেখেছেন, সেই জান্নাতে তোমরা যা চাইবে সেখানে তোমাদের সমস্ত প্রয়োজন আল্লাহ মিটাবেন, তোমরা তাই পাবে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, এবং সেখানে তোমাদের সমস্ত দাবি, তোমাদের আবদার সমূহ আল্লাহ পূরণ করে দিবেন। নুজুলাম মিন গফুরির রহিম, এটা তোমার রহমান আর রহিম দয়ালু আল্লাহর পক্ষ থেকে জান্নাতীদের জন্য মেহমানদারি। কন্যা সুবহানাল্লাহ। এখন আসুন ব্যাখ্যায়। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে মুমিনদেরকে লক্ষ্য করে বলতেছেন, আমার মুমিন বান্দাদের গুণ হবে তো এমন, যারা শুধু মুখে বলবে না, অন্তঃকরণও তাদের সাক্ষী দিবে আর বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আল্লাহ আমাদের রব, তার মানে হলো আল্লাহ আমাদের শুধুমাত্র রব নন, তিনি আমাদের বিধানদাতা, তিনি আমাদের আইনদাতা, তিনি আমাদের রিজিক দাতা, তিনি আমাদের হায়াত দাতা, তিনি আমাদের মওত দাতা। আল্লাহ রাব্বুল আলামিন কি রব হিসেবে, ইলাহ হিসেবে, বিধানদাতা হিসেবে সব বিষয় বান্দা যখন রবকে মানবে, আল্লাহ পাক বলেন এই কথার উপরে মুমিন বান্দারা যদি ইস্তেকামত থাকে, আল্লাহ বলছেন আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য সাহায্য হিসেবে রহমতের ফেরেশতা নাজিল করে দেই। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে রব হিসেবে মানে, এবার আমি এই খুলনার ডুমুরিয়ার তাওহীদবাদী মুসলমানদের জবান থেকে শুনতে পাই, আপনার আমার রবের নাম কি? জোরে বলুন, আপনার আমার রব কে? যেই বান্দাগুলি বলে রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, তার মানে আল্লাহর জমিন আল্লাহ কি রব হিসেবে মানে, এই রব মানে বিধানদাতা, এই রব মানে আইনদাতা, এই রব মানে রিজিক দাতা, এই রব মানে হায়াত দাতা। বান্দা আমরা গোলাম আল্লাহর, এই জমিন আল্লাহর বিধান ছাড়া মানুষের তৈরি করা কোনো বিধান মানি না, ঠিক কিনা? এই কথার উপরে যারা ইস্তেকামত থাকে, মজবুত থাকে, আল্লাহর সারা কারো সামনে মাথা নত করা যাবে না। আল্লাহর গোলাম, বন্দেগী করব তার, শাসন মানব তার, আইন মানব তার, ইবাদত করব তার, এই কথা যারা দৃঢ়ভাবে মজবুতভাবে পালন করে, স্বীকার করে, ইস্তেকামত থাকে, সীসা ঢালা প্রাচীরের মতো ময়দানে মজবুত থাকে, আল্লাহ বলছেন কাফেররা যত বড় শক্তিশালী হোক, এদেরকে আমি দিন শেষে বিজয় দান করি। সুবহানাল্লাহ। আমি সাহায্য করি আসমান থেকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি এদেরকে আসমান থেকে ফেরেশতা নাজিল করে এদেরকে সাহায্য করি। আচ্ছা, আপনারা কি বিশ্বাস করেন আল্লাহ আসমান থেকে ফেরেশতা নাজিল করে মুমিনদেরকে সাহায্য করতে পারেন? কি বলেন, বিশ্বাস করেন না? এর দৃষ্টান্ত আল্লাহ দিয়েছেন বদরের ময়দানে। মাত্র ৩১৩ জন সাহাবী রাসূলুল্লাহর সঙ্গে নামলেন বদরে, আর আবু জেহেলের সঙ্গে কয়জন? ১,০০০-এর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখো রে মুমিনরা, ঈমানটা যদি মজবুত হয়, তাকওয়া যদি নিয়ে নামতে পারো, তাওয়াক্কাল যদি আমি আল্লাহর উপরে করো, বদরের মতো আমি তোমাদের বিজয় হাতে দিয়ে দেব। বান্দা, বদরের ময়দানে কারো সাহায্য লাগে না, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছিলাম। আল্লাহ পাক বলছেন, কিসে তোমরা ভয় পাও? আমি তো তোমাদের সঙ্গে আছি। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ। আমি আল্লাহ পাক বান্দারে তোমাদেরকে আমি বদরে সাহায্য করেছিলাম। তোমরা ছিলে দুর্বল, সংখ্যায় কম, হীনবল, অস্ত্র নাই, ঢাল নাই, তলোয়ার নাই। ১,০০০ কোথায় আর ৩১৩ জন কোথায়? বদরের ময়দানের, বদরের যুদ্ধ তো ইসলামের প্রথম যুদ্ধ। নবীজির সাহাবীর একজনও ট্রেনিং প্রাপ্ত ছিলেন না, নবীজি মোটেই প্রস্তুত ছিলেন না বদরের জন্য। বদরের যুদ্ধটা সম্পূর্ণ আবু জেহেলের খামখেয়ালি এবং মিথ্যার বহিঃপ্রকাশ। মক্কার অলিতে গলিতে কাফের নেতা
আবু জাহাল কুরাইশদের ঘরে গিয়ে গিয়ে এই মিথ্যা তহমাত ছড়িয়েছে, ও মক্কার কুরাইশেরা, তোমরা কি খবর নিয়েছো? এই মক্কা থেকে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে রাতের অন্ধকারে যারাকে আমরা তাড়িয়েছি, আমাদের ভয় যে তাড়িয়ে এই মক্কা থেকে পালিয়ে গিয়েছে, ওই মক্কা থেকে পালিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা ইসলাম রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র কায়েম করেছে। কোরআন দিয়ে মদিনা চলে, মদিনা এখন ইসলাম দিয়ে চলে, তার আনুগত্যে মানতেছে মদিনার লোকেরা। ওই মুহাম্মদ যদি মদিনা থেকে ব্যাক করে মক্কায় আসে, তোমাদের বাড়ি ঘর দখল করবে, তোমাদের ব্যবসা দখল করবে, তোমাদের স্থাপনা দখল করবে, এই কাবা ঘর দখল করবে, এটা কি তোমরা চাও? নাকি আমার সঙ্গে চলো বদরে যাই, মদিনায় যাই, নবীর সঙ্গে যুদ্ধ লড়ি, মুহাম্মদকে দুনিয়া থেকে নিভিয়ে দেই, ইসলামের আলোটাকে নিভিয়ে দেই, মুহাম্মদকে দুনিয়া থেকে সরিয়ে দেই। মক্কার সাধারণ কুরাইশরা চিন্তা করলো, আবু জেহেল তো ঠিকই বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার পর মদিনা তো মুহাম্মদের দখলে, ইসলাম দিয়ে মদিনা চলে, কোরআন দিয়ে মদিনা চলে, এখন যদি এই মুহাম্মদ মক্কায় ঢোকে, এই মক্কাও দখল করবে, তার চাইতে আবু জেহেলের সঙ্গে মুহাম্মদের বিরুদ্ধে লড়াই করাই ভালো। এই মিথ্যা তহমাত দেওয়ার পর আবু জাহাল লোকবল তৈরি করলো, 1000-এর উপরে সৈন্যবাহিনী জোগাড় করলো, প্রত্যেকের হাতে ঢাল, তলোয়ার, অস্ত্র, প্রত্যেকের হাতে। মদিনায় ঢুকে গেলেন বদরের ময়দানে। নবীজির কানে আওয়াজ গিয়েছি, নবীজির কাছে খবর পৌঁছে গিয়েছে আবু জেহেল বদরে ঢুকে গেছে, হাজারের উপরে সেনাবাহিনী নিয়ে, প্রত্যেকের হাতে ঢাল, তরোয়ার, তরবারি আছে। আমার নবীজি যখন শুনেছেন আবু জেহেল তার বাহিনী নিয়ে ঢুকেছে, এখন তার নবীজি বসে থাকতে পারেন না, ঠিক কিনা? নবীজি ডাক দিলেন, ও আমার সাহাবীরা, কে কোথায় আছো, চলে আসো। আবু জাহেল বদর প্রান্তে ঢুকে পড়েছে, যুদ্ধে ধরতে হবে, চলো আমার সঙ্গে, কে কোথায় আছো? নবীজি ডাক দিলেন, সঙ্গে সঙ্গে 313 জন সাহাবী নবীর সঙ্গে যোগ দিলেন। 313 জন সাহাবী ময়দানে যোগ দেওয়ার জন্য নবীর সঙ্গে আসলেন। একজনের হাতেও নবীজি কোনো অস্ত্র দিতে পারেন নাই। ময়দানে নেমে গেলেন, বদরের ময়দানে 313 জন সাহাবী নবীর সঙ্গে, একজনের সঙ্গে কোনো ঢাল ছিল না, তলোয়ার ছিল না, বল্লভ ছিল না, তীর ছিল না। 313 জন সাহাবী বদরে নাইমেই দেখে সর্বনাশ, আবু জেহেলের বাহিনীর হামকি দামকি অনেক বড়, 1000-এর উপরে তাদের কাফের সেনা, অস্ত্রে শস্ত্রে সজ্জিত বাহিনী তারা। আমার বন্ধুগণ, নবীজির মাত্র 313 জন সাহাবী হুজুরের সঙ্গে, তারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু তাকায় দেখেন আবু জেহেলের বাহিনীর দিকে, কত অস্ত্র ধরে, প্রত্যেকের হাতে অস্ত্র, ঢাল, তলোয়ার, সংখ্যায় এদের বেশি, প্রত্যেকের হাতে অস্ত্র। ইয়া রাসূলুল্লাহ, এই বদরের ময়দানে আজকে আমরা যদি আল্লাহর সাহায্য না পাই, আল্লাহ যদি বদরে আমাদেরকে সাহায্য না করেন, মদদ না করেন, দয়া না করেন, আমাদের কোনো উপায় থাকবে না। এই কাফেরদের হাতে মার খাইয়া আমরা নাস্তে নাবুদ হয়ে যাব, পালানোর জায়গাও আমাদের হবে না, আমরা পালাতেও পারবো না। দেখুন হুজুর, ওদের সংখ্যা বেশি, ওদের হাতে অস্ত্র, ঢাল, তলোয়ার, আমরা যাব কই আল্লাহর সাহায্য যদি না পাই? তবে এই কথা শোনার পর নবীজির চেহারা মোবারক কিছুটা মলিন হয়ে গেল। সাহাবীরা বুঝতে পারলেন নবীজির মনটা খারাপ হয়ে গেছে, চেহারা মলিন হয়ে গেছে। নবীজির সাহাবীরা রাসূলকে আশ্বস্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মন খারাপ করবেন না, আমরা মুসা নবীর কম নই, আমরা মুসা নবীর উম্মত নই, আমরা আপনার উম্মত, আমরা আপনার সাহাবী, আপনার দলের লোক, আমরা আপনার উম্মত। মুসা নবীর কওমের মতো, মুসা নবীর উম্মতের মতো আমরা আপনাকে বলবো না, ও মুসা, তুমি আর তোমার রব আল্লাহ মিলে ফিরআউনের সঙ্গে যুদ্ধ করো, আমরা যুদ্ধে টুদ্ধে নাই, আমরা এখানে দাঁড়িয়ে রইলাম। ময়দানে যদি তুমি তোমার রব মিলে ফিরআউনের সঙ্গে যুদ্ধ করে যদি জিততে পারো, তাহলে তোমার সঙ্গে আমরা যোগ দেব। ইয়া রাসূলুল্লাহ, মুসা নবীর কওমের মতো এই কথা আমরা আপনারে বলবো না, আমরা আপনার সাহাবী, আমরা আপনার উম্মত। ময়দানে নেমেছি জীবন দিয়ে, প্রয়োজনে জীবন দেব, ঈমান দেব না, আপনাকে ছেড়ে ময়দান থেকে আমরা পালাবো না। ইয়া রাসূলুল্লাহ, আমরা ময়দানে নেমেছি, আমাদের হাতে অস্ত্র নাই, তাতে কি হয়েছে? প্রত্যেকের হাতে আমাদের অস্ত্র নাই,
খালি হাতে নেমেছি, কিন্তু ইমান নিয়ে নেমেছে এই ময়দানে। কাফের বেঈমান মুশরিকদের বিরুদ্ধে ইমানের তরবারে দিয়া লড়াই করব ততক্ষণ পর্যন্ত এই দেহের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন রূহ রাখে যতক্ষণ। হুজুর আপনি মন খারাপ করবেন না, আপনি মন খারাপ করবেন না, আমরা তো মুসানবীর কম নই, উম্মত নই, আমরা আপনার উম্মত, আপনার সাহাবী। হুজুর আশ্বস্ত হলেন, হুজুরের চেহারায় হাসি ফিরে আসলো, মনটা প্রফুল্ল হয়ে গেল। আমার বন্ধুগণ, মাত্র একটি খেজুরের ডাল নবীজি ভাঙলেন, খেজুর গাছের ডাল মাত্র। বুখারী শরীফের কিতাবুল মাগাজির বর্ণনা এসেছে, নবীজি খেজুরের ডাল ভেঙে ছোট্ট ছোট্ট টুকরো করে করে, নাও তুমি এইটা, নাও তুমি এইটা, নাও তুমি এইটা। বদরে নবীর সাহাবীদেরকে ডাল দিলেন অস্ত্র দিয়া, অস্ত্র হিসেবে ডাল দিলেন খেজুরের ডাল, তাও মেসওয়াকের সাইজের মতো। আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সাহাবীর হাতে মেসওয়াকের ডাল দিয়েছেন, এক একটা ডালকে নবীজির সাহাবীরা বড় মূল্যবান অস্ত্র হিসেবে গ্রহণ করেছেন। ইসলামের সবচেয়ে বড় শত্রু আবু জাহাল, মক্কার জমিনে রাসূলকে শান্তিতে থাকতে দেয় নাই। সে আবু জেহেল এসেছে বদরের ময়দানে লিডার হয়ে। এই আবু জেহেলকে টার্গেট করে দুইজন সাহাবী, কিশোর সাহাবী, ডুমরের ভাইরা, আমার কলিজার টুকরা যুবকেরা, কিশোরেরা, ইসলাম তোমাকে হাতছানি দিয়ে ডাকছে, কোরআন তোমাকে ডাকছে। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ। তোমাকে কোরআন ডাকছে, ইসলাম ডাকছে। তোমার মতো কিশোর মাআজ এবং মুআওয়াজ বয়স হয় নাই, নবীর দপ্তরে গিয়েছে অনুমতি চাইতে, হুজুর আমরাও বদরে যাব। কিশোর সাহাবী, দাড়ি মোছের র‍্যাক পরে নাই, হুজুরের দরবারে গিয়ে বলছে, হুজুর শুনেছি বদরের ডাক দিয়েছেন, আমরাও যেতে চাই আপনার সঙ্গে, আবু জেহেলের সঙ্গে লড়ব। নবীজি বলছেন, মুআজ মুআওয়াজ, তোমাদের বয়স হয় নাই, তোমরা এখনো ছোট, তোমাদের বয়স হয় নাই, তোমাদের সাইজ তোমাদের ছোট, তোমার আকারে ছোট, তোমাদের বয়স হয় নাই, যুদ্ধে যাইয়া লাভ নাই। হযরতে মুআজ এবং মুআওয়াজ নবীর কাছে অনেক রিকোয়েস্ট করার পর হযরতে মুআজকে আল্লাহ পাকের হাবিব অনুমতি দিলেন, আর বললেন, তোমাদের দুইজনের ভেতরে, দুই ভাইয়ের মধ্যে একজনের অনুমতি দিলাম, মুআজ তুমি যাবে বদরের ময়দানে। হযরতে মুআজ নবীজির অনুমতি নবীর দরবার থেকে বেরিয়ে পড়লেন। কিছু দূর যাওয়ার পরে ছোট ভাই মুআওয়াজ মুআজের হাতখানা ধরে বলতেছেন, প্রাণের ভাই, কলিজার টুকরা ভাই আমার, আল্লাহর নবী দয়া করে তোমাকে অনুমতি দিয়েছেন, তোমার কপাল কত ভালো, তুমি অনুমতি পাইয়া গেলা বদরের ময়দানে। বড় আশা নিয়ে এসেছিলাম আমিও, কিন্তু আমি অনুমতি পাই নাই। ও আমার কলিজার টুকরা ভাই, তোমার কাছে আমার একটা প্রাণের দাবি, চলো না আবার নবীর দপ্তরে যাই, নবীর কাছে গিয়ে দরখাস্ত করি। আমাদের দরখাস্ত নবী যাবার শুনবেন, আমি আবারও আবদার করবো, ইয়া রাসূলুল্লাহ, আমি মুআওয়াজ যেন বাদ না পড়ে যায়, আমার অনুমতি দিয়ে দেয়। ছোট ভাই মুআওয়াজ বড় ভাইকে নিয়ে আবার নবীর দপ্তরে গেলেন, দরখাস্ত করলেন, নবী আমিও যেতে চাই। রাসূল বললেন, মুআওয়াজ রে শোনো, তুমি তো আকারে ছোট, সাইজে ছোট, বয়সে ছোট, যদি তুমি যেতেই চাও, তোমার শরীরের ভিতরে শক্তি আছে কি একটু পরীক্ষা করে নেই। তোমরা দুই ভাই কুস্তি লড়ো, শক্তি বল প্রয়োগ করো। হযরতে মুআজ এবং মুআওয়াজ দুই ভাই কুস্তি লড়লেন, শক্তি প্রয়োগ করলেন। নিয়ম তো, বড় ভাই তো দেখতে বড়, আকারে বড়, সাইজে বড়, শক্তিতে বড়, কোনোদিন ছোট ভাই বড় ভাইয়ের সঙ্গে পারার কথা নয়। মুআজ এবং মুআওয়াজ কুস্তি লড়লেন, বয়সের কারণে, ছোট হওয়ার কারণে মুআওয়াজ নিচে পড়ে গেল, হযরতে মুআজ বড় ভাই উপরে পড়ে গেলেন। হযরতে মুআওয়াজ বড় ভাইয়ের কানে কানে বলছেন, প্রাণের ভাই, এইভাবে সারা দিন যদি তোমার সঙ্গে কুস্তি লড়িও, কোনো একটি মুহূর্তের জন্য আমি তোমার সাথে পেরে উঠবো না, আমি নিচেই পড়ে যাব, সুতরাং আমি চান্স পাবো না। ও আমার কলিজার টুকরা ভাই, তোমাকে আমার একটা অনুরোধ থাকবে, তুমি তো এখন আমাকে ধরলে, আমি নিচে পড়ে গেলাম, আমি তোমার সঙ্গে পারবো না, মেনে নিলাম, কিন্তু রসুলকে দেখাই একবার অন্তত আমারে জিতাইয়া দিও, আমি তোমারে যখন ধরবো তুমি ইচ্ছা করেই নিচে পড়ে যেও, আল্লাহর নবী যেন বুঝতে পারেন আমি মুআওয়াজের গায়ে শক্তি আছে। আমার বন্ধুগণ, দুই ভাই আবার কুস্তি লড়লেন।
হযরতে মুআজ ইচ্ছা করে নিচে পড়ে গেলেন, মুআজকে উপরে রেখে দিলেন। রাসূলুল্লাহ তাদের ফ্রেন্ডস টেন্ডেন্সি দেখে, আগ্রহ দেখে দুই ভাইরে বদরের জন্য অনুমতি দিয়ে দিলেন। হযরতে মুআজ এবং মুআজ বদরের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, আল্লাহু আকবার বলে তরবারি হাতে নিয়ে। আমার বন্ধুগণ, যুদ্ধ শুরু হবে এমন টাইমে নবীজি দেখলেন কাফিরদের সংখ্যা অনেক বেশি, তাদের আনাগোনা বেশি, হাতে অস্ত্র ঢাল তলোয়ার নিয়ে ময়দানে নেমেছে। নবীজি আল্লাহর সাহায্যের জন্য, আল্লাহর নবী বিশ্ব নবী দুহাটু গেড়ে জমিনে বসে পড়লেন। দুহাটু গেড়ে জমিনে বসে পড়ে দুহাত উঁচু করলেন, আল্লাহর দপ্তরে রব্বুল আলামিন, আজকে বদরে তোমার সাহায্য যদি না পাই, আল্লাহ এই বদর তো দূরের কথা, মদিনায় ইসলাম টিকবে কি টিকবে না আমি জানি না। রব্বুল আলামিন, আমার সাহাবীদের হাতে অস্ত্র নাই, ঢাল নাই, তলোয়ার নাই, আমার সাহাবীরা ঈমান নিয়ে নেমেছে। আল্লাহ তোমার সাহায্য যদি বদরের ময়দানে না পাই, আমাদের কোনো উপায় থাকবে না। নবীজি হাত তুললেন আল্লাহর দরবারে। এবার আপনারা বলুন, পৃথিবীর সেরা মানুষটি আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলেছেন। ডুমুরিয়ার ভাইরা, আপনার এই এলাকার ভাইয়ের একটু জবান খুলে বলুন তো, সেই হাতকে আল্লাহ ফিরাইয়ে দিতে পারেন নাকি? জোরে কোন ফিরাইয়ে দিতে পারেন নাকি? যেমন তেমন নবী তো হাত তোলেন না, বিশ্বনবী হাত তুলছেন বদরের ময়দানে। আল্লাহ, আজকে এই মুহূর্তে তোমার সাহায্য ছাড়া কোনো উপায় নাই। এত উঁচু করে হাত তুললেন। সাহাবীরা বলছেন, এর আগে কোনোদিন রসুলকে এত উঁচু করে হাত তুলতে আমরা দেখি নাই। নবীজির হাত এত উঁচু ছিল, নবীজির বগল মোবারক পর্যন্ত আমরা দেখতে পেয়েছি। নবীজির বগল মোবারক থেকে নূর চমকাতে দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হাত তুলেছেন আল্লাহর কাছে, সাহায্য চাইলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করলেন, দেরি করেন নাই। জিবরিলকে ডেকে বললেন, জিবরিল রে, জলদি করে এই মুহূর্তে আসমান থেকে ফেরেশতা নিয়ে আমার বদরে নেমে যাও, কারণ আমার হাবিব সাহায্যের জন্য আমি আল্লাহর কাছে হাত পেতেছে। হযরত জিবরিল আমিন চলে আসলেন বদরের ময়দানে। আসমান থেকে ফেরেশতা নিয়ে 1000 ফেরেশতা নামায় আনলেন জিবরিল আমিন। 1000 ফেরেশতা। আল্লাহ বললেন 1000 নয়, আরো নামাও, 3000 ফেরেশতা নামায় দিলেন বদরের ময়দানে। আল্লাহ বললেন 3000 নয়, আরো নামাও, বিখামসাতি আলাফিম মিনাল মালাইকা, 5000 ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নামায় দিলেন হযরত জিবরিলের মাধ্যমে বদরের ময়দানে। জোরে কোন সুবহানাল্লাহ। কত হাজার? বিখামসাতি আলাফিন মিনাল মালাইকা, 5000 ফেরেশতা নামালেন বদরের ময়দানে। ডুমুরিয়ার ভাইয়েরা, খুলনার ভাইয়েরা, একটু জবান খুলে বলুন তো, বদরের ময়দানে আবু জাহেলের সঙ্গে বুঝপাড়া করতে আল্লাহর কি 5000 ফেরেশতা নামানো লাগে? না, লাগে না। হযরতে জিবরিল আমিন একাই যথেষ্ট। হযরতে জিবরিল আমিন একাই যথেষ্ট, তারও লাগে না। হযরতে জিবরিল আমিনের তো 600 খানা নূরের পাখা, 598 খানা ডানা বন্ধ করে দিই, দুটো ডানা যদি উন্মুক্ত করে দিই, ডান পক্ষের ডানা দিয়ে একটা আঘাত করে, বাম পক্ষের ডানা দিয়ে যদি আরেকটা আঘাত করে, আবু জাহেলের বাহিনী, আবু জাহেলের গোষ্ঠী ময়দানে টিকতে পারে না, ঠিক কিনা? তবু আল্লাহ পাক 5000 ফেরেশতা নামায় দিলেন বদরের ময়দানে। কেন? রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য, সাহাবীদেরকে সাহস দেওয়ার জন্য। আমার বন্ধুগণ, যুদ্ধ চলতেছে বদরের ময়দানে। ওই যে কিশোর সাহাবী মুআজ এবং মুআওয়াজ নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে আসছিলেন, যারা ময়দানে নেমে পড়লেন তরবারি নিয়ে। হযরত আব্দুর রহমান ইবনে আওফ, নবীজির একজন জলিলুল কদর সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আওফ, ওই কিশোর সাহাবীদের চাচা আব্দুর রহমান ইবনে আওফের কাছে গিয়ে বলছেন, চাচাজি, যুদ্ধ তো শুরু হয়ে গেছে, বড় কৌশল করে এই বদরের ময়দানে নেমেছি, নবীজির অনুমতি আমরা পেয়েছি, একটা টার্গেট নিয়ে ময়দানে নেমেছি, সেটা হলো আবু জাহিল। চাচাজি, এই ময়দানে কোনটা আবু জাহেল, ওইটারে আমাদের দেখাইয়া দেন। আমরা দুই ভাই এই বদরের ময়দানে নেমেছি শুধু ওইটারে টার্গেট করে, আবু জাহিল্লারে টার্গেট করে নেমেছি, কারণ আমরা শুনতে পেরেছি মক্কার জীবনে রসুলকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে আবু জাহেল।
চাচাজি আবু জাহাল কই, ওরে একটু দেখাইয়া দেন, ওরে সাইজ করার জন্যই আমরা রসুল থেকে অনুমতি নিয়ে কষ্ট করে হিকমত করে অনুমতি নিয়েছি, শুধু আবু জাহেলকে প্রতিহত করার জন্য, আবু জাহেলকে সাইজ করার জন্য। আবু জাহেল্লা কই, ওইটার একটু দেখান। ওই কিশোর সাহাবী মাজ এবং মুআওয়াজের চাচা হযরত আব্দুর রহমান ইবনে আওফ দূরের থেকে ইশারা করলেন, ভাতিজা দয় কেউ আমার ভাতিজারা। বদরের ময়দানে ওই যে দূরের থেকে দেখা যায় ঘাড় মোটা পিছনে বাবরিওয়ালা, ওইটার নাম আবু জাহাল। শুধুমাত্র একটু দেখিয়ে দিয়েছেন, সিংহ শাবকের মতো আল্লাহু আকবার বলে দৌড় দিতে দেরি হয় নাই। হযরত মাজ এবং মুআওয়াজ চলে গেলেন তরবারি নিয়ে আবু জাহেলের সামনে, এলোপাতারি আঘাত শুরু করলেন তরবারি দিয়া। মক্কার কাফিররা, আবু জেহেলের সঙ্গে আসা কাফের সেনারা চিন্তা করলো, হারে এই দুইটা কিশোর ছেলে যেভাবে আঘাত করছে আবু জেহেলকে লক্ষ্য করে, আমাদের নেতাকে মনে হয় এরা টার্গেট করেছে, আমাদের নেতারে প্রোটেক্ট দেওয়া দরকার। কাফের সেনারা আবু জেহেলের চতুর্দিকে ঘেরাও করে আবু জেহেলকে প্রোটেক্ট দেওয়ার জন্য তরবারির আঘাতগুলি ফিরায় দিচ্ছে। এমনকি আবু জেহেলের বাহিনীর এক তরবারির আঘাতে হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাতের এই গোড়া থেকে কেটে বাম হাতটা চামড়া দিয়ে, সামান্য চামড়া দিয়ে ঝুলে আছে। তরবারির আঘাতে বাম হাতটা কেটে এরকম টুকরো হয়ে ঝুলে আছে। হযরতে মুআজ চিন্তা করতেছেন, আরে ঝুলন্ত হাত দিয়া তরবারি চালানো যায় না, আমার টার্গেট মিস হয়ে যাবে, আবু জেহেলকে আমরা কিছুই করতে পারবো না। এই তরবারি ঝুলন্ত হাত ডিস্টার্ব করে বলে বাম হাতটাকে পায়ের নিচে রেখে আল্লাহু আকবার বলে টান দিয়ে ছিঁড়ে ফেলে জমিনে ফেলে দিয়েছেন। তরবারি দিয়ে এক আঘাত করেছেন আবু জেহেলের উপরে। আল্লাহর এই জমিন থেকে, আল্লাহর দুনিয়া থেকে ইসলামের বড় শত্রু আল্লাহর এই জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। বদরের ময়দানে হযরতে মুআজ এবং মুআওয়াজের হাতে ইসলামের সবচেয়ে বড় দুশমন আবু জাহাল দুনিয়া থেকে বিদায় হয়েছেন। কোন আলহামদুলিল্লাহ। শুধু বিদায় হন নাই, আবু জেহেলের মাথা তার শরীর থেকে, দেহ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল, আলাদা হয়ে গেল। বদরের ময়দানে যে সমস্ত কাফেররা বন্দী হলো, তারা দাঁড়িয়ে আছে সিরিয়ালে। সাহাবীরা আবু জেহেলের মাথার চুলগুলি ধরে ধরে, কান ধরে, চুল ধরে টেনে টেনে কাফেরদের সামনে নিয়ে যাচ্ছে আর দেখাচ্ছে, আর দেখ তোদের নেতাদের অবস্থা কি, এই করেছি তোদের নেতা। ইসলামের সবচেয়ে বড় শত্রু, ইসলামের বড় দুশমন আবু জেহেলরে সাইজ করলো বদরের ময়দানে মাত্র দুইজন কিশোর সাহাবী মুআজ এবং মুআওয়াজ। ও ভাই, আমরা তো সেই সাহাবীদেরই উত্তরসূরি, ঠিক কিনা? আমরা তো সেই ওমরের উত্তরসূরি, যেই ওমর ইসলাম গ্রহণের করার পর রাসূলকে অভয়ের বাণী শুনিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মোটেও ভয় পাবেন না, গোপনে দাওয়াত মক্কায় আর হবে না, এখন থেকে দাওয়াত হবে ওপেনে। আমি ওমর ইসলাম গ্রহণ করেছি, দেখি কার বুকের বেটা, কার বাপের বেটার বুকের সাহস আছে, শক্তি আছে, হিম্মত আছে, আপনার সামনে দাঁড়ায় আমি দেখব। ইসলাম যখন গ্রহণ করলেন ওমর, নবীর সাহস বাড়ল না কমলো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু ইসলাম গ্রহণই করেন নাই, কতখানি ভূমিকা পালন করেছেন। হুজুর আমাকে অনুমতি দেন, এই কাবাঘরের চত্বরে আমি আল্লাহু আকবারের নামে আওয়াজ করব, ধ্বনি উচ্চারণ করব, তাকবীর দেব, দেখব আপনার সামনে কে আসে প্রতিহত করতে। রসুল অনুমতি দিলেন। হযরত আমির হামজা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে 10 থেকে 11 জনের কাফেলার নেতৃত্ব দিয়ে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীর দিচ্ছেন কাবা ঘরের চত্বরে। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। পৃথিবীর সেরা আওয়াজ, সবাইকে বলতে হবে লিল্লাহি তাকবীর। আরো জোরে আওয়াজ ময়দান কাঁপিয়ে দিতে হবে, লিল্লাহি তাকবীর। এই তাকবীরের চাইতে শ্রেষ্ঠ শক্তি মুসলমানদের আর আছে না। সিলেটের গৌর গোবিন্দের অত্যাচারের প্রাসাদ চুরমার করে দিয়েছিলেন শাহজালাল আলী আমানী রহমাতুল্লাহ আলাইহি এই তাকবীরের আওয়াজ দিয়ে, ঠিক কিনা? এখনো নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফির, মুশরিকরা, ইহুদির দালালরা, খ্রিস্টানদের দালালরা এই তাকবীর সহ্য করতে পারে না। মুসলমানদের শ্রেষ্ঠ আওয়াজ এই আজানকে সহ্য করতে পারে না। আপনারা শুনেছেন গত বছর বাংলাদেশের চট্টগ্রামে একজন দুর্বল ইমানও বলবো না, মুসলমান নামের লেবাসদারি মুনাফিক
সে বলছে এই মসজিদে আমার অবদান আছে, এই মসজিদে আমি টাকা দেই, পয়সা দেই, চান্দা দেই, একটা অংশ, বৃহত্তর একটা অংশ এই মসজিদে আমি দান করি প্রতি বছরে। মসজিদের আজান লাউড স্পিকারে হবে না, মসজিদের আজান হবে লো সাউন্ডে, যাতে করে মানুষের ঘুমের ব্যাঘাত না ঘটে। কন্যা নাউজুবিল্লাহ। এ কথা আপনারা শুনেছেন না? আচ্ছা বলুন তো, আজান কি কোনো মানুষের ক্ষতি করে? পৃথিবীর একমাত্র শ্রেষ্ঠ আওয়াজ আজানের আওয়াজ। পৃথিবীতে এমন কোনো মুহূর্ত যায় না, এমন একটি মুহূর্ত যায় না যেই মুহূর্তে আল্লাহু আকবরের ধ্বনি এই পৃথিবীতে উচ্চারিত হয় না। পৃথিবীর শ্রেষ্ঠ আওয়াজ আল্লাহু আকবর, আল্লাহু আকবর। যেই আওয়াজ শুনতে পেয়েছিলেন নীল আর্মস্ট্রং চাঁদে 1969 সনে, আপনাদের মনে থাকবে 1969 সনে যখন তিনি চাঁদে গিয়েছিলেন, নীল আর্মস্ট্রং অ্যাপোলো 11 সফর করেছেন। উনি দুনিয়াতে এসে পৃথিবীর সাংবাদিক, বড় বড় সাংবাদিকদের সামনে মুখ খুলেছেন যে আমি যখন চাঁদে উঠেছি, চাঁদে ভ্রমণ করেছি, সেখানে আমি সর্বপ্রথম যে আওয়াজটি পেয়েছি সেই আওয়াজটি অন্য কিছু নয়, মুসলমানদের মসজিদের মিনারা থেকে যে আওয়াজ পাওয়া যায়। নীল আর্মস্ট্রং বলেছেন, চাঁদে গিয়ে আমি চাঁদের গায়ে ফাটল দেখেছি। 1500 বছর পূর্বে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদকে ইশারা করে, শাক্কাল কমারু বিইশারাতিহি, নবীর আঙ্গুলের ইশারায় যে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল, ফাটল ধরেছিল, আমি নীল আর্মস্ট্রং আমি নিজ চোখে দেখেছি। নীল আর্মস্ট্রং বলছেন, চাঁদে গিয়ে আমি পৃথিবীর কোনো আলো দেখি নাই, মাত্র 2টা জায়গা থেকে আলো বিচ্ছুরিত হতে দেখেছি, একটা মক্কাতুল মুকাররমা কাবা ঘর, আর একটা মদিনাতুল মুনাওয়ারা মসজিদ নববী। সুবহানাল্লাহ। আর তুমি বলো আজানের আওয়াজ লাউড হবে না লো হবে? তোমার মতো নাস্তিকদের কারণে আজকে বাংলাদেশে ইসলাম কায়েম হতে পারে না, ঠিক না? তোমাদেরকে থাকতে হলে এই বাংলাদেশে আজানের আওয়াজ শুনেই থাকতে হবে। আজানের আওয়াজ নিয়ে বড় আপত্তি এই পৃথিবীতে, এই বাংলাদেশে বহুত লোক করছে, কবি করেছে, সাহিত্যিক করেছে। আমার দেশে এক নাস্তিক কবি ছিল যে বলেছে, মসজিদের মিনারা থেকে যখন ফজরের আজান আমি শুনি, আমার কাছে মনে হয় বেশ্যা তার খরিদ্দারকে ডাকতেছে। নাউজুবিল্লাহ। আমরা তখন বলি, তুমি তো বেশ্যার খরিদ্দারের আওয়াজ শুনবাই, তোমার চুল দাড়ি মোছ পাকিয়েছো বেশ্যাদের আড্ডায় কাটায়া কাটাইয়া, ঠিক কিনা? ওদের সাথে তোমার বৈঠক ছিল, তোমাদের ওঠা বসা ছিল। তুমিও কবি, আর আমার কবি কাজী নজরুলও কবি। কি সুন্দর কবি নজরুল আজান সম্পর্কে কি সুন্দর বলেছেন। কবি নজরুল খুব বেশি আমলি ছিলেন না, কিন্তু তার ইমানটা ছিল তাওহীদবাদী ইমান। কন্যা সুবহানাল্লাহ। কবি নজরুল আজান সম্পর্কে সুন্দর বলেছেন। তিনি বলেছেন আজান সম্পর্কে, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যাতে সকালে সন্ধ্যায় মুয়াজ্জিনের আজান শুনতে পাই। কি চমৎকার কথা বলেছেন। আপনারা বলুন, কবি নজরুলের এই ফরিয়াদ আল্লাহ শুনেছেন না? আল্লাহ শুনেছেন না? কবি নজরুলের কবর ওই মসজিদের পাশেই হয়েছে। আজকে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে মানুষেরা কবি নজরুলের মাজার জিয়ারত করে, কবর জিয়ারত করে। ওই নাস্তিক বেঈমান মুরতাদের নাম ঘৃণা ভরেও স্মরণ করে না, ঠিক কিনা? ওরা টেলিভিশন স্টক শোতে এসে বলে, আমাদের যখন টেলিভিশনে ওরা দেখতে পায় আমাদের চেহারা সুরাত, ওদের গা জ্বলে, সহ্য করতে পারে না। ওরা বলে যে পুরো ঢাকার শহর তো মসজিদে দখল করেছে। আরে বেটা, পুরো ঢাকার শহর কেন, গোটা জমিনটাই তো আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছেন মুমিনদের জন্য, মুসলমানদের জন্য পুরো জমিনটা কি মসজিদ বানিয়ে দিয়েছেন। হুজুর বলেছেন, ফুদ্দিলনা আলান নাসি বিসালাসিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর সব নবীর উম্মতের চাইতে, সমস্ত মানুষের চাইতে আমার উম্মতকে, আমাকে 3টি বিষয়ে বেনিফিটেড করেছেন, ফজিলতপূর্ণ করেছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন আমাদেরকে। নাম্বার 1, সুফুফুনা কা সুফুফিল মালায়েকা, আমাদের নামাজের কাতারগুলি ফেরেশতাদের কাতারের মতো। সুবহানাল্লাহ বলবেন না? এ কথা রাসূল বলেছেন। কে বলেছেন? 3টা বিষয় অন্য নবী উম্মতের চাইতে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, সুফুফুনা কা সুফুফিল মালায়েকা, আমাদের নামাজের কাতারগুলো ফেরেশতাদের কাতারের মতো। 2 নম্বর, আমাদের জন্য তায়াম্মুমের বিধান করেছেন।
আমার আগে, আমার উম্মতের আগে এই পৃথিবীর কোনো নবী কোনো উম্মতের জন্য আল্লাহ তায়াম্মুমের বিধান করেন নাই। তায়াম্মুমের বিধান আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। 3 নম্বর, তামাম জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মসজিদ বানায়া দিয়েছেন। এই হাদিসের ব্যাখ্যায় ফুকাহায়ে কেরাম লিখেছেন, যদি কোনো হিন্দু প্রদর্শিত এলাকা থেকে কোনো মুসলমান যাতায়াত করে, খ্রিস্টান এরিয়া দিয়ে মুসলমান যাতায়াত করে, কোনো বিধর্মীর জমিন থেকে যদি কোনো মুসলমান যাতায়াত করে, মাগরিবের আজান হলো, এমন টাইমে ওই এরিয়া ছাড়ার কোনো সুযোগ নাই, নামাজ কাজা হয়ে যাবে। শরিয়াতের মাসালা হলো, জমিনটা যদি হিন্দুদের মালিকানা হয়, খ্রিস্টানদের মালিকানা হয়, অর্থাৎ বেধর্মীদের দখলে হয়, ওই জমিনে আল্লাহর নামাজ আদায় করবে, নামাজ আদায় হয়ে যাবে। কারণ পুরো জমিনটা মুসলমানদের জন্য কি বানিয়ে দিয়েছেন? মসজিদ বানিয়ে দিয়েছেন। সুতরাং এই মসজিদ মাদ্রাসা এটা মুসলমানদের শেয়ার ইসলাম। মসজিদ থাকবে, ইসলাম থাকবে, মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে, ইসলাম থাকবে, মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না, ইসলাম থাকবে না। এই নাস্তিক বেঈমানরা এটাই চায়, ঠিক কিনা? দেখেন না করোনার সময় এই বুদ্ধিজীবীরা করোনার সময় প্রশাসনকে বারবার অনুরোধ করে মাদ্রাসা বন্ধ করেন, মসজিদ বন্ধ করেন। মসজিদ বন্ধ করলে আল্লাহর সাহায্য কোত্থেকে আসবে? মসজিদ বন্ধ করলে আল্লাহর সাহায্য আসতে পারে না, ঠিক কিনা আমার বন্ধুগণ? সুতরাং আমি আপনাদেরকে বলবো, এই মসজিদ, মাদ্রাসা, আলেম, ওলামা, কোরআনের ময়দান, এই ইসলামী আন্দোলনের যারা কাজ করতেছেন, এদের পক্ষে আপনাদের অবস্থান থাকবে কি থাকবে না? থাকবে ইনশাআল্লাহ। এই অমাবস্যা থাকবে না, একদিন অমাবস্যা কেটে যাবে, সূর্যর আলো আমরা দেখতে পাবো, শুভে সাদিক আসবে, ইসলামের পতাকা এই দেশে উড্ডীন হবে, ভেদাভেদ থাকবে না, বর্ণভেদ থাকবে না, জুলুম থাকবে না, নির্যাতন থাকবে না, নিপীড়ন থাকবে না, বিচারের নামে অবিচার থাকবে না, মানুষের হক নষ্ট হবে না ইনশাআল্লাহ। টুডে অর টুমরো এদেশে যদি ইসলাম কায়েম হয়ে যায়, কোরআন কায়েম হয়ে যায়, আলেম ওলামা যদি দেশ চালায়, দেশের রাষ্ট্রপ্রধান হয়, যদি কোরআনটা দিয়ে ইসলাম চলে, ইসলাম দিয়ে যদি দেশ চলে, সব দূর হয়ে যাবে, ঠিক কিনা? আমি কক্সবাজারে আগের মাসে একটি মাহফিলে গিয়েছিলাম, টেকনাফে। সেখানে একজন মাওলানাকে পেলাম, মাদ্রাসার প্রিন্সিপাল। একাধারে মাওলানা, অন্যদিকে মাদ্রাসার প্রিন্সিপাল, আবার বক্তা তিনি আমার চেয়ারম্যান, এলাকার চেয়ারম্যান। তো লোকেরা বললেন যে হুজুর, এমন চেয়ারম্যান আমরা পেয়েছি, সরকারি অনুদান যা আসে তা তো আমাদেরকে দেয়, নিজ তহবিল থেকেও আমাদের যদি ঘাটতি পড়ে তাও দিয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য কোরআনওয়ালাদেরকে একটু সুযোগ দেন খেদমত করার, দেখবেন কেমনে চলে গোটা সমাজ, ঠিক কিনা আমার বন্ধুগণ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আমরা বলি আমিন। অনেক মা বোন এসেছেন আজকের মাহফিলে, শুনেছি আপনারা ধৈর্য ধারণ করে এতক্ষণ বসে আছেন কোরআনের নেশায়, আল্লাহর মহব্বতে। আল্লাহর শুকরিয়া জানাই যে আমার মতো ছোট্ট মানুষ, আমি গুনাহগার মানুষ, আমাকে মহব্বত করে, কোরআনকে মহব্বত করে গভীর রাত পর্যন্ত আপনারা ধৈর্য ধারণ করেই বসে আছেন। এখন আমি মা বোনদের সম্পর্কে 2-1 মিনিট কথা বলে আজকে মোনাজাতের দিকে যাব। আমার মা বোনরা যারা এসেছেন, সামনে রমজান মাস, এটা সবার জন্য। সামনে কি মাস? রমজান মাস। এই রমজান মাস আল্লাহ আমাদেরকে যেন নেক হায়াত দান করেন, 30টি রোজা রাখার তৌফিক দান করেন। মা বোনদের জন্য 2 মিনিটের ওয়াজ। হুজুর বলেছেন 4টা কাজ করলে নারীরা আল্লাহর জান্নাতের যে দরজা দিয়া খুশি, ওই দরজা দিয়ে বেহেশতে প্রবেশ করতে পারবে। নাম্বার 1, ওয়াক্ত মতো নামাজ পড়া, সময় হলে নামাজ আদায় করবে। 2 নম্বরে রমজান মাসে রোজা রাখবে। 3 নম্বরে সতীত্বের হেফাজত করবে। 4 নম্বরে স্বামীর আনুগত্য করবে। আমার মুসলিম নারীরা, মা বোনরা, এই 4টা কাজের 3টা কাজ মোটামুটি সবাই করে সমানে। আল্লাহর হুকুম, নামাজ পড়ে, রোজা রাখে, নিজের লজ্জাস্থান সতীত্বেরও হেফাজত করে, কিন্তু মাঝে মধ্যে দেখা যায় অবজেকশন আসে আমাদের কাছে, স্বামীর খেদমতে ত্রুটি করে, ঠিক কিনা? আমি মা বোনদেরকে বলবো, ডুমুরিয়ার পূর্বের 3টায় যদি আপনি সামান্য কিছু ত্রুটিও করেন, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারবেন। কিন্তু স্বামীর খেদমতে, স্বামীর আনুগত্যে যদি আপনি ত্রুটি করেন, স্বামীর দায় হক যদি নষ্ট করেন, আল্লাহ কিন্তু মাফ করবেন না। স্বামীর অবাধ্য এরকম অনেক অভিযোগ আমাদের দেশে আছে না নাই? আছে। স্বামীর কথা শুনতে চায় না, স্বামীকে মহব্বত করে না, ভালোবাসে না, ঘরটা জাহান্নামের টুকরা। যেই ঘরে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই, ভালোবাসা নাই, এই ঘরটা কি? জাহান্নামের টুকরা। স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, এটা মিথ্যা কথা, বাজে কথা, ফালতু কথা।
কিন্তু স্বামীর সন্তুষ্টির মধ্যেই রয়েছে স্ত্রীদের নারীদের বেহেশত। রাসূল বলেছেন, কে বলেছেন? আল্লাহর নবী বলেন, আইয়ুমা ইমরাতিন মাতাত, কোন স্ত্রী যদি মারা যায়, শুনতেছেন আমার কথা? কোন স্ত্রী যদি মারা যায়, ওয়া যাওজুহা আনহা রাদিন, স্বামী যদি বেঁচে থাকে, স্ত্রী মারা গিয়েছে, স্বামী বেচারা বেঁচে আছে, ওই স্ত্রী যদি স্বামীকে খুশি রেখে দুনিয়া থেকে বিদায় হতে পারে, নবীজি বলেছেন দাখালাতিল জান্নাহ, ওই নারী আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। স্বামী বেঁচে আছে, স্ত্রী মারা গিয়েছে, এমন দৃশ্য হয় না স্বামীকে রেখে স্ত্রী চলে যায়, এটা ভালো। তবে ওই স্ত্রীর জন্য যে স্ত্রী স্বামীরে খুশি রেখে গেল, খুশি রেখে গেল। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেখে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়েছে। হুজুরের স্ত্রী আমাদের মা চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে রসুল থেকে বিদায় নিয়েছেন। হুজুর এতটাই খুশি ছিলেন খাদিজার উপরে, কবরের পাশে দাঁড়িয়েছিলেন, যতক্ষণ না মুনকার নাকির আসে, ফেরেশতা জিবরিলের মাধ্যমে আল্লাহ পাক তাকে জানায় দিলেন, হুজুর খাদিজার কবরের পাশে আপনার দাঁড়ান লাগবে না, খাদিজার সুয়াল জবাবের ব্যবস্থা স্বয়ং আমি আল্লাহ নিজেই করে দিচ্ছি। কেমন নারী ছিলেন, কেমন মহিষী নারী ছিলেন! আমার মা বোনদেরকে গ্রহণ করতে হবে খাদিজার আদর্শ। কেমন মহব্বত দিয়েছিলেন, ভালোবাসা দিয়েছিলেন। একজন নারীকেও রসুল গ্রহণ করেন না স্ত্রী হিসেবে যতক্ষণ না খাদিজা দুনিয়ায় ছিলেন, ঠিক কিনা? কি ভালোবাসা দিয়েছেন, কি মহব্বত দিয়েছেন। এজন্য আমি আমার মা বোনদেরকে বলবো, স্বামীকে ভালোবাসেন, মহব্বত করেন, স্বামীর আনুগত্য করেন, হালাল হুকুমগুলি, বৈধ হুকুমগুলি পালন করেন। যদি ত্রুটি হয় নামাজে, ত্রুটি হয় রোজা, ত্রুটি হয় ইবাদতে, আল্লাহ মাফ করে দিবেন, স্বামীকে খুশি রেখে যদি যেতে পারেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আমরা বলি আমিন। আজকে প্রায় ঘরে এই অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল না থাকে, মহব্বত না থাকে, ওই ঘরে যে সন্তান আসবে সেই সন্তান তো দেশের সেরা সন্তান হবে না, আলেম হবে না, হাফেজে কোরআন হবে না, দাঈ ইলাল্লাহ হবে না, জাতির খাদেম হবে না, ঠিক কিনা? ঘরটাকে আগে ভালো বানাতে হবে, স্বামী স্ত্রীর মহব্বত তৈরি করতে হবে। মহব্বত তৈরি হলে ওই ঘর থেকে যে সন্তান আসবে দেশ সেরা হবে, কোরআনের পাখি হবে, কোরআনের মুফাসসির হবে, মুহাদ্দিস হবে, জগৎ বিখ্যাত আলেমে দ্বীন হবে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমার মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুন। আবার আমাদেরও কিছু দোষ আছে, আমরা মহিলাদেরকে তাদের উপরে অনেক সময় তাদের উপরে আমরা অনিয়ম করে বসি, জুলুম করে বসি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীদেরকে তোমরা মেরো না, নারীদেরকে ভালোবাসো, মহব্বত করো। আল্লাহ বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, মহিলাদের সঙ্গে, তোমাদের স্ত্রীদের সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ করো। আমরা অনেক সময় দুইজন স্ত্রী যার ন্যায়সঙ্গত আচরণ করি না, একজনকে বালাখানায় আর একজনকে বস্তিখানায়, ঠিক কিনা? এইটা যেন না হয়, আল্লাহর কাছে কিন্তু জবাব দিতে হবে। আমার বন্ধুগণ, স্ত্রীদেরকে প্রহার করা যাবে না। যেই লাঠি দিয়া গরু পিটানো হয়, এই লাঠি দিয়া স্ত্রী পিটায় অনেকে, এটা বলি বাহাদুরি, সুপুরুষের কারবার। এটা কি সুপুরুষের কারবার? কোন রাসূল স্ত্রীদেরকে মারেন নাই, কোন নবী স্ত্রীদের গায়ে হাত দেন নাই। আপনি কেন দিবেন? আপনি কেন দিবেন? শাসন করা মানে হলো স্ত্রীকে মারধর করা নয়, লাঠি দিয়ে পিটানো নয়। আমার দেশে এমন অভিযোগ আসে, 5 লাখ 10 লাখ টাকা চাকরির জন্য চায় স্ত্রীর কাছে যৌতুক হিসাবে, তাকে পিটায় আহত করে রক্তাক্ত করে বাপের বাড়ি পাঠায় দেয়, আর বলে 5 লাখ নিয়ে আসলে আসবি, নাইলে আসবি না, তুইও তালাক, তোর মাও তালাক। নাউজুবিল্লাহি মিন যালিক। এরকম দৃশ্য আছে না? আচ্ছা, ঘরটাকে সুন্দর করি, শান্তিময় করি। স্বামী স্ত্রীর মহব্বত দিয়ে যদি ঘর সুন্দর হয়, ওই ঘরটা হলো আল্লাহর জান্নাতের টুকরা। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর ব্যবস্থাপনা করার তৌফিক দান করুন। আমাদের প্রত্যেকের ঘর ইসলামের দুর্গ হিসেবে কবুল করুন, মহব্বত দিয়া, ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে, সম্মান দিয়ে আল্লাহ আমাদের ঘরটা ভরপুর করে দেন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করুন। আপনার গভীর রাত পর্যন্ত যারা বসে আছেন ধৈর্য ধারণ করে, আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই মাহফিল বাস্তবায়ন কমিটি, মসজিদের কমিটি, মাদ্রাসার কমিটি অক্লান্ত পরিশ্রম করেছেন এই মাহফিলের জন্য। সবার জন্য আমরা দোয়া করব, এলাকার জন্য দোয়া করব, দেশের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আমার দেশটাকে হেফাজত করুন, শকুনের চোখ থেকে এই দেশকে হেফাজত করুন। আপনারা হয়তো বা জানেন, এ দেশের প্রতি বিভিন্ন দেশের শকুনদের চোখ পড়েছে। কথা বুঝতেছেন? চোখ পড়েছে শকুনদের চোখ, কারণ এদেশে 90% মুসলমান,
এই মুসলমানদেরকে কিভাবে পরাভূত করে রাখা যায়, কিভাবে দাবাইয়া রাখা যায়, কিভাবে এদেরকে নোয়ায়া রাখা যায়, এই প্রাণান্তকর অপচেষ্টা চলছে, তারা করতেছে। এই জন্য আমরা দোয়া করবো আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আল্লাহ যেন হেফাজত করেন। আমার দেশের আইন শৃঙ্খলা বাহিনী যারা কাজ করতেছেন, দিন রাত পরিশ্রম করতেছেন, তাদেরকে আল্লাহ যেন ইসলামের খেদমতেও কবুল করেন। আমরা বলি আমিন। যতটুকুন কথা বলেছি দিনের স্বার্থে আল্লাহ কবুল করুন। আমাকে, আপনাকে, আমাদের সকলকে আমলের জিন্দেগিতে পরিণত করুন।